আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পবিত্র দিনে প্রত্যেকের প্রতি মোবারকবাদ রইল। আজকে চলুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে এবং পবিত্র কোরআন যেই বিষয়টিকে স্পষ্ট করে হারাম ঘোষণা করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআনের ঘোষণা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন, বৈধ করেছেন, জায়েজ করেছেন এবং সুদ প্রথাকে হারাম করেছেন। তো সেই সুদ প্রথা নিশ্চয় মানব সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। কারণ একসময় আমাদের দেশেও যে মহাজনী যে সুদ, সেটা গরিবকে আরও গরিব করে ফেলত, আর অপরদিকে অন্য লোকের কাছে অর্থের বিশাল অঙ্ক পুঞ্জীভূত হয়ে যেত, যেটা আর্থিক ভারসাম্য নষ্ট করার জন্য সুদ অন্যতম একটা মাধ্যম। সেজন্য ইসলাম কঠোরভাবে সুদের বিরুদ্ধে তার বিধান আরোপ করেছে। এমনকি সুদের যে নথি যারা লিখেন, যারা সাক্ষী হন, ওদের ব্যাপারে ওদের অশুভ পরিণতির কথা বলা হয়েছে। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমরা যদি চেষ্টা করি সুদমুক্ত হওয়ার জন্য, এটা খুব বেশি কঠিন হবে বলে আমার মনে হয় না। কারণ এর জন্য প্রয়োজন আমাদের উদ্যোগের, এর জন্য প্রয়োজন আমাদের সদিচ্ছার। আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্রকে আল্লাহ পছন্দ করেন এবং হালালকে আল্লাহ পছন্দ করেন, হারামকে অপছন্দ করেন। আল্লাহ আমাদেরকে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। এই দোয়াই করছি মহান আল্লাহর দরবারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, পরওয়ারদিগার আলম, আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য নামাজ যেভাবে ফরজ, হালাল বৈধ জীবিকা অর্জন সেটাও সেভাবে ফরজ। আল্লাহ আমাদেরকে সব ফরজ যত্ন সাথে আদায় করার তৌফিক দান করো। প্রতিটি ফরজের প্রতি যত্নবান হওয়ার জন্য রব্বুল আলামিন আমরা প্রত্যেক মুসলমান নরনারীকে সচেতনতা দান করো। আল্লাহ, আজকে সেই সচেতনতার অভাব আমাদেরকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ, সাহাবা, তাবেঈন, তবা তাবেঈন, সলফে সালেহীন যেভাবে ইসলামী বিধান পালনে সচেতন ছিলেন, সেই সচেতনতার অভাব আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আমাদের মধ্যে সেই সচেতনতা পূর্ণভাবে দান করো, যাতে আমরা হালাল গ্রহণ করি, হারামকে বর্জন করি। রব্বুল আলামিন আমাদের আন্তরিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতাকে আল্লাহ সুদৃঢ় করার তৌফিক দান করো। বাহ্যিক পবিত্রতাকেও অবলম্বন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তোমার আসমায়ে হুসনার উসিলায় আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ, তোমার প্রিয়জনদের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়্যিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সফল হতে